ইল্লা বিল্লাহ। অত্র আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, তিনি যেভাবে দাওয়াত দিয়েছিলেন তার পিতাকে দাদাকে সে সম্পর্কে আলোচনা করেছেন। আমার প্রিয় ভাইরা, আসলে বাপ দাদাকে কারণ হিদায়াত ফ্যাক্টরিতে পাওয়া যায় না, হিদায়াত কান্দিয়া বাজারে পাওয়া যায় না, হিদায়াত রূপসার বাজারে পাওয়া যায় না, হিদায়াত খুলনার বাজারে পাওয়া যায় না। হিদায়াতের মালিক যিনি, তিনি কে? আর জোরে বলে তিনি কে? নবীর ছেলেও হিদায়াত পায় না, নবীর স্ত্রীও হিদায়াত পায় না, নবীর বাবাও হিদায়াত পায় নাই, নবীর চাচাও হিদায়াত পায় নাই। এমন নবী আছে না নাই? এজন্য বিশ্বনবী যখন নামাজের ভিতর সূরা ফাতিহা পড়তেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খুব ব্যাকুলতা নিয়ে নিজের অন্তরটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে চাইতেন। আপনারা যখন নামাজ পড়বেন, সূরা ফাতিহা যখন পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ব্যাকুলতা নিয়ে নিজের জীবনটাকে, নিজের মহব্বতটাকে আয়াতের ভিতর ঢুকায় দিয়ে আল্লাহর কাছে হিদায়াত চাওয়ার দরকার আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মুসলমান হয় নাই, হিদায়াত পায় নাই। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো উম্মত নিয়ে জান্নাতের দিকে চলে যাবেন, পক্ষান্তরে তার স্ত্রীগুলো জাহান্নামী হয়ে যাবে। সেটা বলুন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের সন্তান কি নাম? জাহান্নামী হয়ে যাবে, ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামী হয়ে যাবে। বন্ধু আমার, ভাইজান আমার, বিশ্ব নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে আবু তালেব, রাসূলের চাচা, নাম জানি কি জানি না, কত মহব্বত করেছে। যতদিন পর্যন্ত বিশ্ব নবী চাচা জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত 10ম হিজরি পর্যন্ত, বন্ধু আমার, আপনার মক্কা জীবনের নবুয়তের 10ম বছর পর্যন্ত রাসূলের গায়ে কেউ আঘাত করতে পারে নাই। গালি দিয়েছেন, টিটকেরি করেছে, কিন্তু আঘাত কেউ করতে পারে নাই। আবু তালেব চোখ বুজে গেল, রাসূলের উপর আঘাত চলে আসলে, যেন বলুন ঠিক কিনা? এই যে ইসলামের জন্য এতটা দরদি ছিলেন, সে আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শিওরও চলে গেছেন, বিশ্বনবী তখন বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতু আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের কিতাবুল ঈমান খোলেন, এই হাদিসটা পেয়ে যাবেন। বিশ্বনবী চাচার পাশে বলছেন, চাচা একবার মাত্র কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি নবী কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেব তোমার জন্য। আবু তালেব সেদিন কিন্তু কালেমা গ্রহণ করে নাই, সেটা বলেছিল, উলাই দুয়াইরুনি কুরাইশান লাকরারতু বিহা আইনাইকা। আবু তালেব বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমার নামটা নেওয়া আমার বিষয় না। আমি যদি মনে না করতাম, আমার মনের ভিতর যদি এই ভয়টা না আসতো, ওই যে আবু তালেব মক্কার প্রধান ছিল, মৃত্যুর ভয়ে ভাতিজার কাছে সারেন্ডার করেছে, মক্কার মহিলারা যদি এটা না বলে বেড়াতো, এই আশঙ্কা যদি আমার না থাকতো, লাকরারতু বিহা আইনাইকা, অবশ্যই আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আসলে ভাই, বিষয়টা সেটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে হিদায়াত রাখে নাই, সেজন্য সে হিদায়াতগ্রস্ত হতে পারে না। যেটা বলুন ঠিক কিনা? রাসূল ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলেন, এটা কোনো অজুহাত হলো নাকি চাচা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। বলে নবী কাঁদবেন না, হিদায়াত আপনার হাতে না, আমি যাকে হিদায়াত দেব সে হিদায়াত পাবে, আফসোস করার প্রয়োজন নাই। বন্ধু আমার, ভাইজান আমার, সময় সংক্ষেপ সামনের দিকে চলে যায়। এবার চন্দ্র অস্তমিত হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। ফালাম্মার আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এবার তিনি সূর্যকে দেখলেন, এবার তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই হচ্ছে আমার রব, হাযা আকবার, এটাই হচ্ছে সবথেকে বড়। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন, ফালাম্মা ফারাত, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার কওমের লোকেরা,
আমি আর তোমাদের সঙ্গে নাই, আমি আর শিরককারীদের সঙ্গে নাই। আমার রবকে আমি চিনে গেছি। আমার রবকে তিনি, যিনি এই চন্দ্রের মালিক, যিনি এই সূর্যের মালিক, যিনি এই তারকারাজির মালিক, যিনি এই গোটা পৃথিবীর মালিক, যিনি আসমানের মালিক, তিনি হচ্ছে আমার রব। আমি আমার রবের দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম, মুখকে ফিরিয়ে দিলাম, আমার জীবনটাকে আমার রবের জন্য আমি বিলিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এবার তিনি রব চিনে গেলেন, হিদায়াতের দিশা পেয়ে গেলেন। এবার আপনি হিদায়াতের দিশা পেয়ে যাবেন। আপনার জন্য ফরজে আইন হচ্ছে হিদায়াতের দাওয়াতখানা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ধরে বলুন ঠিক কিনা? তিনি তার বাবাকে বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী ওয়া আনতুম লাহা আকিফুন। জোরে বলি আল্লাহু আকবার। এ বাবা, কেন তুমি নমো নমো করো? কেন তুমি নমো নমো করো? জবাব দাও। তুমি তো তোমার কাছে মূর্তিগুলো বানাতে আসে বাবা, তুমি মূর্তি বসা মূর্তি বানায় দাও। তুমি বসা মূর্তি বানায় দিচ্ছ, শোয়া মূর্তি বানায় দাও। তুমি শোয়া মূর্তি বানায় দিচ্ছ। কেউ যদি বলে আমাকে দাঁড়ানো মূর্তি বানায় দাও, তুমি দাঁড়ানো মূর্তি বানিয়ে দিচ্ছ। কেউ বলে 2 হাত, কেউ বলে 5 হাত, কেউ বলে 10 হাত তুমি বানায় দিচ্ছ। কেউ বলে হাসি মুখে, কেউ বলে দাঁত ভাগটানো, কেউ বলে দাঁত ছাড়া। তুমি সব পারো বাবা। ওই মূর্তির না হয় তোমার কাছে মাথা নত করার দরকার, কিন্তু তুমি কেন মূর্তিটাকে বানিয়ে মাথা নত করো? ধরে বলুন, প্রশ্ন আছে না নাই? নিজের কওমকে বলছে যে কথা বলতে পারে না, যে নিজের উপকার করতে পারে না, তোমরা কেন তাকে নমো নমো করো? তার কাছে কেন মা বলো, তাকে কেন ঠাকুর বলো, তাকে কেন রব বলে তোমরা স্বীকৃতি দিচ্ছ? কারণটা কি? কারণটা কি আমাকে বোঝাও। কেউ কথা বলতে চায় না, সব পালাতে থাকে, পালাতে থাকে। বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলে পালাও, একটু পরে দেখতেছি মজা। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। ওয়াতাল্লাহি, সে আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোর সঙ্গে, আসনাম একটা দুইটা নয়, অনেকগুলো মূর্তির কথা বলা হচ্ছে। তোমাদের মূর্তিগুলোর সঙ্গে এমন একটা কাজ আমি করে দেব, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা আমারে খুঁজবা যখন মেলায় যাবা তখন। বন্ধু আমার, ভাইজান আমার, তৎকালীন যুগে একটা মেলা হতো, নারী পুরুষ শহরে যে সেখানে অবাধে মেলামেশা করতো। এই মেলা যখন হবে তখন মূর্তির সঙ্গে আমি একটা কাজ করব। কি করব? কাজ করব। কথা বুঝতেছেন আপনারা? ভাইজান আমার, টাইম হচ্ছে 11টা 5 মিনিট আছে, শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বন্ধুরা বলল যে ও আমার বন্ধু, চলো আমরা চলে যাই মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি আকাশের দিকে তাকালেন, তারকার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন আমি অসুস্থ। তাফসীরের ভিতর বলা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন না, অসুস্থ 2 প্রকার। ধরে বলুন কয় প্রকার? এক প্রকার শারীরিক অসুস্থ, এক প্রকার হচ্ছে মানসিক অসুস্থ। ধরে বলুন ঠিক না বেঠিক? মানসিক অসুস্থতা হচ্ছে মন খারাপ থাকলে, তাহলে শারীরিক অসুস্থ দরকার, শরীরের কোনো জায়গায় ক্ষত হলে, অসুস্থতা হলে তাকে বলা হয় মানসিক অসুস্থতা। বন্ধু আমার, 26 তারিখে আমি ফোন দিয়েছি আমার কেশবপুরে এক ভাইয়ের কাছে। সেখানে রফিকুল ইসলাম নেত্রকোনা, যাকে মাদানি বলা হয়, এই রফিকুল ইসলাম নেত্রকোনা ওখানে ছিলেন মাহফিলের। তাকে ওয়াজ করতে দেওয়া হয় নাই সেখানে। অজুহাত হচ্ছে ফরিদপুরের ঘটনায় উস্কানি দেবে, এখানে হয়তো বিশৃঙ্খলা ঘটতে পারে, এই জন্য তাকে এখানে ওয়াজ করতে দেওয়া যাবে না। আমি এক ভাইকে ফোন দিলাম, ভাই বিষয়টা কি, কেমন আছেন? বলে ভাই এই পরিস্থিতিতে কি ভালো থাকা যায়? ভালো নাই।